করে শুনে রে যুবক, আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসার খোদার কসম কোন যোগ্যতা নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার মুরব্বীদের দোয়া। তবে বয়ান যে করতেছে, আমার আম্মা আমারে ধরে ধরে বয়ান শিখান নাই, আমার আব্বা জান আমাকে জীবনে বয়ান শিখান নাই। আমাকে এখানে বসাইছেন আমার মা বাবার চোখের পানি, কিন্তু বয়ান করাইতেছেন আমার ওস্তাদের মেহনত। আমার ওস্তাদরা ধরে ধরে আমাকে বয়ান শিখাইছেন, কথা শিখাইছেন, আমাকে দস্তখত দেওয়া শিখাইছেন। মা বাবার অবদান একদিকে, ওস্তাদের অবদান আছে আর একদিকে। এবার বয়ানও শিখে ফেলছি, কিন্তু বয়ানের মধ্যে রুহু নাই, রুহু নাই। বয়ান চলে, মানুষের চোখে পানি নাই, নিজের মধ্যে ইখলাস নাই। এটা আনার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর। এই জন্য বলেছি, এটাও শুনে রাখো, জীবনে কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, কোন শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না, কোন আলেম উম্মতকে বরদোয়া দেয় না। তবে বরদোয়াটা অন্তর থেকে মাঝে মাঝে এসে যায়। যদি মাকে বাবাকে কষ্ট দাও, আর মা বাবায় যদি কষ্ট পায়, বলে আহ এটাই তোর জীবন ধ্বংসের কাল হয়ে যাবে। শিক্ষক কষ্ট পেয়ে যদি বলে আহ নিঃশ্বাসটা ছেড়ে দিবে, তোর কপাল পুড়ে যাবে। রাস্তাঘাটে সারাদিন রাত চলি 12 মাস, রাস্তায় অনেক পাগল দেখি, ল্যাংটা পাগল। আশ্চর্যরা ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। চিন্তা করলাম, রাস্তার ল্যাংটা পাগলে কেন ইংলিশে কথা বলে, রাস্তার ল্যাংটা পাগল কেন আরবি কথা বলে? হিসাবটা মিলাইয়া দেখলাম, পাগল হইয়া ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই। মা বাবা বা শিক্ষক না আলেমের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। ও আমার কলিজার যুবক বাবারা, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না, খোদার কসম। বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদোবালা ডাক্তার হও, শুধু বরগুনা না, গোটা বাংলাদেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করবে। এটা দোয়া ছাড়া হয় না। জীবনে তোমার 3টা জায়গার দোয়া জীবনের খুব পুঁজি সফলতার: মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এজন্য অনুরোধ করে বলি রে বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। ও যুবক বাবা, এবার বাস্তবে একটু উদাহরণটা দেই। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এমন বান্দা স্কুলে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, সত্য বলেন আছে না নাই? আপনার কপালে কার অভিশাপ লাগছে, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই, বলেন আপনি কেন পারেন না? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলেন আপনারা কেন পারেন না? আপনার মতো যুবক জমিনে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারেন না? কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত প্রফেসর, কত এমপি, মন্ত্রী, ওসি, ডিসিএসপি 5 বেলার নামাজ পড়ে, বলেন আপনারা কেন পারবেন না? কপাল বুঝি খারাপ? মনে আসেনি শুরুর কথা? কপাল বড় খারাপ। আবু জাহিল্লা 13 বছর বয়ান শুনছে, কালেমা কপালে আসে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া 27 বছরের সময় কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এত দাম আল্লাহ ওমরের বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা ওমরের কথার সাথে একমত হইয়া
কোরআনের ভেতরে আল্লাহ আলাদা আয়াত পর্যন্ত নাজিল করেছেন। ওমরের দাম কত যে আল্লাহ ওমরের কথায় খুশি হইয়া আলাদা কোরআনে আয়াত নাজিল করছে। কিন্তু আশ্চর্য কথা হলো সেই ওমরকে সোনার বাংলায় দাঁড়াইয়া ভণ্ড বেদাতি বলার মতো বেয়াদব আছে। বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া কে বলতেছে হযরত ওমর বেদাতি ভণ্ড? আমি সেদিন ঢাকায় বলেছি ওমরের যারা বেদাতি বলবে আমি বলবো 14 গোষ্ঠী সব ভণ্ড। কে সেই ওমর? আল্লাহ খুশি হইয়া আয়াত নাজিল করেছেন। রহমতের নবী বলেন আকাশের দিকে তাকাইয়া যেমনি ভাবে অগণিত তারকা দেখতেছো, আমার ওমরের আমলটাও কিন্তু এরকম অগণিত তারকার মতো। এত পরিমাণ ওমরের আল্লাহর নবী ভালোবাসছেন। এর নবীর উম্মতের দল। ওমর যখন 27 বছরে তরবারি নিয়ে আসছে নবীর কাছে, তখন নবী বাইরে যায় না, গোপনে কালেমার কথা, গোপনে নামাজ আদায় করেন। মাত্র 39 জন মুসলমান পুরুষ, 11 জন মহিলা মুসলমান, মাত্র এই কয়েকজনে গোপনে গোপনে কালেমা পড়ে। আবার বাইরে পাহারাদার নিযুক্ত করছে, যাও কোন দুশ্মন নিয়ে এসে আবার হামলা করে। আরে নবী তো নবী, কথা বললেই তো কবুল। সেই নবী পাহারাদার রাখছে বাইরে, দুশ্মন এসে না যেন হামলা করে। কিন্তু 40তম মুসলমান ওমর কালেমা পড়েই তরবারি নিয়ে দাঁড়ায়, বলেন নবী আর গোপনে কোনো কথা হবে না, ওপেনে বের হয়ে যান, কালেমার দাওয়াত চলবে। হাতিমে কাবায় দাঁড়াইয়া একটা হুঙ্কার দিয়া কয়, এই মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার ওমরের সামনে দাঁড়ায় যাও, তরবারি রেডি আছে। ওমর আসা মাত্র কালেমার দাওয়াত ওপেনে শুরু হয়ে গেল। আল্লাহ ওমরের উপরে এতটা খুশি যে আল্লাহ এক জায়গায় না একাধিক জায়গায় আয়াত নাজিল করছেন। বাইতুল্লাহ তওয়াফ করেন নবীজি, সাথে সাহাবা, ওমর সহ বাইতুল্লাহর তওয়াফ 7টা চক্কর শেষ। এবার নিয়ম হলো বাইতুল্লাহর 7 চক্কর দিয়া 2 রাকাত নামাজ পড়া লাগবে, ওয়াজিব নামাজ, তাওয়াফের নামাজ। নবীজি বলেন নামাজটা কোথায় শুরু করব? পরামর্শ দেন। একজনে বলেন ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহর দরজা বরাবর নামাজ 2 রাকাত পড়েন। কেউ বলে জমজম কূপের কিনারায় পড়েন। ওমর বলতেছে নবী আমার মত হলো ওই যে মাকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওটার পিছনে নামাজ পড়ি। পরামর্শ শেষ, নবী সিদ্ধান্ত দিলেই হয়ে যায়, দেয় না। আসমান থেকে ফয়সালা আসবে। জিবরাইল এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আয়াত আল্লাহ দিয়া দিছেন, আল্লাহ বলে দিছেন ওমর যেটা বলছে আল্লাহ মেনেছেন, আপনাকেও মানতে বলেছেন। সেই ওমরের মতে কিয়ামত পর্যন্ত তাওয়াফের নামাজ মাকামে ইব্রাহিমের পেছনে কিয়ামত পর্যন্ত হাজিরা পড়তে থাকবে। পরামর্শটা কার? ওমরের। আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ কয় আমি ওমরেরটা মেনে নিলাম, রাসূলকেও মানতে বললেন। সেই ওমরকে বেদাতি বলে এই জমিনে। কপাল বড় খারাপ ও যুবক, এই জন্য বলেছি বর্দোয়া নিও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। সমস্ত নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামের মা। এখানে স্টেজে কত সন্তানের মাথায় পাগড়ি দিলাম কোরআনের হাফেজ। এদের সিনার ভেতরে 30 পারা কোরআন জমা করে দিছেন আমার আল্লাহ।
এদের মা বাবার মতো ঈদের আনন্দে আজকে আর কেউ নাই রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাকে কত সম্মান দান করেছেন, সারা দিন রাত বয়ান করলে শেষ করা যাবে না। এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদানের কারণে, দুনিয়াতে ভালো যত সন্তান আপনাদের কারণে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসছেন। আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছি কালেমার দাওয়াত নিয়া। আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। আমি একদিন মায়ের কাছে আনন্দ প্রকাশ করলাম। আম্মা জান কয়, রে মঈনুদ্দিন, এত আনন্দ কেন করো? লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমাওয়ালা হয়েছে। মা ডাক দিয়ে কয়, রে মঈনুদ্দিন, এই অবদান তোমার না, আমি মায়ের অবদান। মঈনুদ্দিন বলেন, আম্মা জান, আপনার অবদানটা কি? মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। চোখের পানি ছেড়ে বলে, রে বাবা মঈনুদ্দিন, তুই আমার গর্ভে যখন আসছো, আল্লাহর কসম আমি এক রাত ঘুমাই নাই, সিজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছি। ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তান তুমি ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। ও মঈনুদ্দিন, আমি মাওলার কাছে দোয়া করতে করতে যখন তুই দুনিয়াতে আসছো, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি মা তোকে দুগ্ধ পান করানো যখন শুরু করলাম, যত বছর তোকে দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই। যত দুধ পান করাইছি ওযু সহকারে তোর মুখে দিয়েছি রে বাবা, এক ফোঁটা দুধ বিনা ওযুতে আমি তোর মুখে দেই নাই রে বাবা। মঈনুদ্দিন মায়ের হাত ধরে কয়, মা দোয়া করো, এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর গোলাম হবে না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। এই জমিনে আল্লাহর একটা বড় দুশমন ছিল ফিরআউন। জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। কত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার ঘটনা জানেন? এত বড় আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আসিয়াকে আল্লাহ এতটা কবুল করেছেন, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী, আমি বাবা মায়ের মায়া সারিয়া তোমার সংসারে আসছি রে স্বামী, খাইয়াছি না খাইয়াছি কোনো দুঃখ নাই, জীবনে তো বিবাহের সিঁড়িতে পা রাখলাম, কোন দিন মরণ হবে জানা নাই। ও স্বামী, তোমার ঘরে এসে একটা দাবি আমার অন্তরে, তুমি আমারে খাওয়ায়া রাখলো আলহামদুলিল্লাহ, তুমি আমারে না খাওয়াইয়াও যদি হাসি দাও তাতেও আলহামদুলিল্লাহ, তবে আমার দাবি হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরের মধ্যে আনবা না, হারাম টাকার মাল খাইয়া সন্তানটার রক্ত নাপাক করব না, আমাদের রক্ত নাপাক করব না। আম্মা জান, আপনি যদি স্বামীটাকে একবার বলতেন, কোন স্বামী জীবন গেল হারাম মাল ঘরে নিতে সাহস পাইত না। এরে আম্মা জান, আপনি যদি 5 বেলার নামাজ পড়িয়া
আল্লাহর কাছে দোয়া করে স্বামীকেও ডাকতেন, স্বামীও নামাজি হয়ে যাইত। এরে আম্মা জানেরা, একটু যদি চেষ্টা করতেন, সন্তানটাকে আদো বলা বানাইবার চেষ্টা করতেন, আপনার সন্তান আদো বলা হয়ে যাইত। আসিয়ার মতো বান্দি এই বেঈমানের ঘরে থাকিয়া এত ক্ষমতা, এত টাকা সব লাথি মেরে ফালাইয়া আসিয়া আমার মালিকের এমন পেয়ারা হয়ে গেলেন। একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো, আসিয়ার হাতের থেকে কি পড়ে গেল। ফেরাউন দেখতেছে, আসিয়া বিসমিল্লাহ বইলে ওইটা হাতের মধ্যে নিল। ফেরাউন বলে, তুমি কার নাম নিলা? আসিয়া টের পেয়ে গেল, এতদিন তো জানতো না ফেরাউন, এখন যেহেতু জেনেই ফেললো, এখন আর গোপন রেখে লাভ নাই। আসিয়া ডাক দিয়ে কয়, আমার মালিক, আমার রবের নাম আমার জবানে নিয়েছি। ফেরাউন ডাক দিয়ে কয়, মিশরের তো রব আমি, তুমি আবার কোন রবের নাম নিয়েছো? আসিয়া কয়, জানো না রে ফিরআউন, তোমার যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ করলাম, তুমি আমার স্ত্রী হইয়া যদি আমারে রব না বলো, খোদা না বলো, আমার খোদাগিরির মূল্য থাকে না। মিশরের মানুষ জানতে পারলে সি সি করবে। আসিয়া, তুমি আমার একবার হলেও খোদা মানো। আসিয়া বলে, কল্লা দিব, আমি ঈমান দিতে পারবো না। এবার ফেরাউন বলে, তাহলে তুমি যদি জোরে না বলো, আস্তে আস্তে আমার কানে কানে একবার স্বীকার করো। আসিয়া চোখের পানি ছেড়ে বলে, ও ফেরাউন, দুনিয়ার এই মিশরের মানুষ তোমাকে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন রবের গোলাম, পানির ভেতরে ডুব দিয়ে কি করি কেউ জানে না। আমার মালিক, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আরে বান্দা যেদিকেই থাকে আমার মালিক সেদিকেই হাজির। আমার মালিকের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। রে বান্দা, তুই যেদিকেই তাকাও সেদিকেই আমার মাওলার কুদরত হাজির।